আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কখনো কি আপনার মনে হয়েছে সব দরজা বন্ধ হয়ে গেছে? আপনি দোয়া করছেন, কাঁদছেন, চেষ্টা করছেন, কিন্তু সমাধান যেন কোথাও নেই। আপনি জানেন কি আল্লাহর সাহায্য কখনো হঠাৎ আসে না। তার আগমনের আগে আপনার জীবনে কিছু বিশেষ আলামত দেখা দিতে শুরু করে। তো আজ আমি আপনাদের সাথে এমন ৫টি আলামত নিয়ে কথা বলবো, যা যদি আপনার জীবনে দেখা দেয়, তাহলে নিশ্চিত থাকুন আল্লাহর সাহায্য একদমই কাছে। কল্পনা করুন তো, আপনি অন্ধকারে একটা টানেলের ভেতরে আছেন, চারদিকে কোনো আলো নেই, মনে হচ্ছে আর বের হতে পারবেনই না। ঠিক তখনই দূর থেকে একটা ক্ষীণ আলো দেখা দিল। সেই আলো মানেই হচ্ছে আল্লাহর সাহায্যেরই আলামত। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই আলোকে চিনবেন কিভাবে? কিন্তু সাবধান, যদি এই আলামতগুলো উপেক্ষা করেন, তাহলে হয়তো সেই সাহায্যকে আপনি নিজের হাতেই বিলম্বিত করে ফেলবেন। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনার জীবনে কি কখনো এমন ঘটনা ঘটেছে যেখানে সবকিছু হারিয়েও হঠাৎ অপ্রত্যাশিতভাবে পথ খুলে গেছে? তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় আলামতগুলো। প্রথম আলামত, অস্বাভাবিক ধৈর্যের শক্তি পাওয়া। যখন মানুষ দুঃখ কষ্টে পড়ে, সাধারণত ভেঙে পড়ে, কিন্তু আল্লাহ যাকে সাহায্য করতে চলেছেন, তার ভেতরে হঠাৎ ধৈর্যের এক অদ্ভুত শক্তি চলে আসে। সেইভাবে আমি হেরে যাব না, আমার রব আমাকে সাহায্য করবেন। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এখন দ্বিতীয় আলামতে আসি, যেটা আরো ভয়ঙ্করভাবে আপনাকে জানান দেয় যে সাহায্য আসছে। হঠাৎ করে আপনি লক্ষ্য করবেন জীবনের সব ঝড় ঝাপটার মাঝেও এক ধরনের অদ্ভুত প্রশান্তি নেমে এসেছে। আগে যেই সব দুশ্চিন্তা রাতে বুম খেড়ে নিত, সেগুলো আর তেমন প্রভাব ফেলছে না। আল্লাহর জিকিরে, কোরআনের তিলাওয়াতে, সালাতে অদ্ভুত শান্তি খুঁজে পাচ্ছেন। কোরআনে আল্লাহ বলেন, স্মরণ রেখো, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। এই প্রশান্তি আল্লাহর সাহায্যের প্রথম সিগন্যাল। কখনো কি ভেবেছেন বাইরে সবকিছু ভেঙে পড়েছে, অথচ আপনার ভেতরে এমন এক প্রশান্তি যা বোঝাই যাচ্ছে না এটা আসলে কোথার থেকে আসছে? উত্তর যে একটাই, আল্লাহর দিক থেকেই। দ্বিতীয় আলামত, চারপাশের সব রিসোর্স বন্ধ হয়ে যাওয়া। আপনার চেষ্টা, পরিচিতি, টাকা কিছুই কাজ করছে না, কারণ আল্লাহ আপনাকে দেখাতে চান যে সাহায্য কেবল তার দিক থেকেই আসবে। হাদিসে এসেছে, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। এমন অবস্থায় অনেকে বলে যে ভাই আমার নেটওয়ার্ক শেষ, কিন্তু আল্লাহ বলেন, তোমার নেটওয়ার্ক শেষ হলে আমার নেটওয়ার্ক শুরু। এবার আসছে তৃতীয় আলামত, যেটা একটুকু ভয়ের কিন্তু একসাথেই আনন্দেরই। হঠাৎ আপনার ভেতরে দোয়া করার আগ্রহ বাড়তে শুরু করবে। আগে যেটা বিরক্তিকর মনে হতো, এখন সেটা একান্ত প্রয়োজনীয় মনে হচ্ছে। রাতে একা বসে কেঁদে কেঁদে দোয়া করছেন, নিজের অসহায়তা আল্লাহর কাছে স্বীকার করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মূল। যখন আপনি অজান্তেই বেশি বেশি দোয়া করতে শুরু করেন, তখন বুঝবেন আল্লাহর সাহায্য কাছাকাছি। একবার ভেবে দেখুন, আপনি কি এখানকার দিনে বেশি বেশি দোয়া করেছেন? যদি হ্যাঁ হয়, তবে অভিনন্দন, আপনি আল্লাহর বিশেষ পরিকল্পনার ভেতরে প্রবেশ করেছেন। তৃতীয় আলামত, ছোট ছোট অলৌকিক ঘটনা আবির্ভাব হঠাৎ। এমন ঘটনা ঘটবে যা আপনাকে অবাক করবে। হয়তো কোনো অচেনা মানুষ সাহায্য করে গেল, হয়তো অসম্ভব কোনো কাজ সহজ হয়ে গেল। এগুলো আসলে আল্লাহর পক্ষ থেকেই ইঙ্গিত যে আমার সাহায্য কাছে। কোরআনে আল্লাহ বলেছেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেবেন। এবার আসুন আরো গভীর আলামতের দিকে, যেটা আপনার ভেতরের জগৎকে কাঁপিয়ে দিবে। একটা সময় আপনি লক্ষ্য করবেন, আপনি যেখানে যান, কোরআনের আয়াত বা কোনো হাদিস আপনার সামনে হাজির হচ্ছে। হয়তো ইউটিউবে একটি ভিডিও খুললেন, সেখানে একটি আয়াত শুনলেন যা আপনার বর্তমান সমস্যার সঠিক সমাধান দিচ্ছে। হয়তো বন্ধু বা পরিচিত কারো মুখ থেকে হঠাৎ কোনো দোয়া বা হাদিস শুনলেন,
যা সরাসরি আপনার হৃদয়ে আঘাত করল। এটি আল্লাহর পক্ষ থেকে ইশারা যে আমার বান্দা, চিন্তা করো না, আমার সাহায্য তোমার জন্য নির্ধারিত। কোরআনে আল্লাহ বলেন, এটা এমন এক কিতাব যেখানে কোনো সন্দেহ নেই। এটা মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক। কখনো কি ভেবেছেন এই বারবার পাওয়া আয়াত হাদিসগুলো আসলে কাকতালীয় নয়, বরং আল্লাহর পাঠানো দিকে নির্দেশনা? চতুর্থ আলামত, ইবাদতে মন বসতে শুরু করা। আগে যেখানে নামাজ, দোয়া বাড়ি লাগতো, হঠাৎ এখন নামাজ পড়লে শান্তি পান। আল্লাহর নাম উচ্চারণ করলেই চোখে পানি চলে আসে। এটি স্পষ্ট ইঙ্গিত যে আল্লাহ আপনার হৃদয়কে পরিষ্কার করছেন, কারণ সাহায্য নেমে আসতে চলেছে। একটু ভাবুন তো, শেষ কবে নামাজে দাঁড়িয়ে কেঁদেছিলেন? সেটাই হয়তো আপনার জন্য সাহায্যের সূচনা ছিল। আর এখন আসছে সবচেয়ে শক্তিশালী আলামত, যেটা মানে আপনার জন্য একেবারেই সুখবর। আগে যা করতেন সেই সব ভুল কাজ হঠাৎ করে আপনার কাছে বিষের মতো মনে হতে শুরু করবে। আপনি তাওবার দিকে ঝুঁকছেন, নফল নামাজ শুরু করবেন, হারাম থেকে দূরে সরে আসবেন। আপনার অন্তরে শক্তি আসবে, না, আমি আল্লাহর পথেই ফেরত যাব। এটাই চিহ্ন যে আল্লাহ আপনাকে তার সাহায্যের জন্য বেছে নিচ্ছেন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, যার অন্তর আল্লাহ ইসলাম গ্রহণের জন্য খুলে দেন, সে তার প্রতিপালকের পক্ষ থেকে আলোপ্রাপ্ত। আপনি কি লক্ষ্য করেছেন, আগে যেই গান, যেই বিনোদন আপনাকে টানত, হঠাৎ সেগুলো অর্থহীন মনে হচ্ছে? এটি সাধারণ পরিবর্তন নয়, এটি আল্লাহর পরিকল্পনা। পঞ্চম আলামত, অপ্রত্যাশিত সুযোগের দরজা খুলে যাওয়া। হয়তো আপনি চাকরি খুঁজছেন, হঠাৎ এমন জায়গা থেকে কল এলো যেখানে আপনি আবেদনই করেননি। হয়তো কোনো দুশ্চিন্তা সমাধান এমনভাবে মিলল যা আপনার কল্পনারই বাইরে। এগুলো আল্লাহর তরফ থেকে সরাসরি গুড নিউজ। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আপনার কঠিন সমস্যার সমাধান হঠাৎ করেই চলে আসবে। আপনি যেই চাকরির জন্য মাসের পর মাস চেষ্টা করেছেন, হঠাৎ করে দরজা খুলে যাবে। আপনি যেই দুশ্চিন্তায় ভুগেছিলেন, তার সহজ সমাধান আল্লাহ অপ্রত্যাশিতভাবে সামনে নিয়ে আসবেন। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার রাস্তা করে দেবেন, আর তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করে না। এটি আল্লাহর সাহায্যের সবচেয়ে দৃশ্যমান আলামত। কখনো কি ভেবেছেন যেই দরজা আপনি হাজারবার ঠুকেছেন কিন্তু খুলেনি, হঠাৎ করে কেন খুলে গেল? তো আজ আমরা জানলাম আল্লাহর সাহায্যের 5টি আলামত। অন্তরে অদ্ভুত প্রশান্তি, দোয়ার আগ্রহ বৃদ্ধি, কোরআন ও হাদিস বারবার সামনে আসা, আল্লাহর পথে ফেরার আকাঙ্ক্ষা, অপ্রত্যাশিত সহজ সমাধান। যদি এই আলামতগুলোর কোনোটি আপনার জীবনে দেখা দিতে শুরু করে, তবে খুশি হন, কারণ আল্লাহর সাহায্য আপনার জন্য প্রস্তুত। তো প্রিয় দিনই ভাই ও বোনেরা, যদি এই 5টি আলামত আপনার জীবনে দেখা দেয়, তাহলে নিশ্চিতে থাকুন আল্লাহর সাহায্য একদম দ্বার প্রান্তে। এখন আপনার কাজ যে একটাই, ধৈর্য ধরুন, ইবাদত বাড়ান, আর সম্পূর্ণ ভরসা করুন আপনার রবেরই উপর। মনে রাখবেন, আল্লাহর সাহায্য দেরি করে কিন্তু কখনো ব্যর্থ হয় না। যদি আজ আপনার কষ্ট বাড়ছে, তাহলে বুঝে নিন কালই সুখ নেমে আসতে পারে। কিছু মানুষ কেন এই সব আলামত পাওয়ার পরও আল্লাহর সাহায্য হারিয়ে ফেলে? তারা কি ভুল করে বসে যার কারণে সাহায্য দেরি হয়ে যায়? এই রহস্য নিয়েই আমি কথা বলবো আমার পরবর্তী ভিডিওটিতে ইনশাআল্লাহ, তাই সাথে থাকুন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আল্লাহর সাহায্য পাওয়ার পর আপনি যদি তা ধরে রাখতে না পারেন, তাহলে কি হবে? আল্লাহ যখন কাউকে সাহায্য করেন, তখন তাকে আবার পরীক্ষা করেন, এবং সেই পরীক্ষার রহস্য অনেকেই জানে না। তো ইনশাআল্লাহ পরবর্তী আরেক ভিডিওটিতে আমি আলোচনা করব আল্লাহ যখন আপনাকে সাহায্য করেন তখন কিভাবে সেই সাহায্যকে ধরে রাখতে হবে। ততক্ষণ পর্যন্ত মনে রাখুন, আল্লাহর সাহায্য কখনো দেরি করে না, বরং তা আসে ঠিক সময়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।